বসন্ত উৎসবের দোলযাত্রার ও হোলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা আপনাদের সকলের প্রতি জ্ঞাপন করছি। আগামী বছর সবার সাথে একসাথে হয়ে আবারই বসন্ত উৎসব উদযাপন করব এবং শুধু 32টা নয় 1032টা মিলিয়ে করবো একসঙ্গে একদম। বসন্তের মিলন উৎসব এই অনুষ্ঠান উপলক্ষে আজকে এখানে 32টি শহরের বিভিন্ন প্রান্তের নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও, এই এনজিওরা বন্ধু বান্ধবীরা সবাই মিলে এই অনুষ্ঠান আয়োজিত করেছেন। আর এখানে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, সত্যিকার অর্থে সৌভাগ্যবান। আমি প্রথমে কথা শুরু করার আগে আমি আপনাদের সকলকে আজকে বসন্ত উৎসবের দোলযাত্রার ও হোলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা আপনাদের সকলের প্রতি জ্ঞাপন করছি ও আপনাদের সকলকে আমার প্রণাম নিবেদন করছি। অসাধারণ একটা অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমার আসতে খানিকটা দেরি হয়, কারণ আপনারা জানেন যে লোকসভা নির্বাচন আসন্ন, আর আমাদের রোজ দিনকার সকাল 8টা থেকে শুরু হয়, আর রাত্রি 12টা-1টা হয়তো বাজে, তাই খানিকটা বিলম্ব হওয়ার জন্য ক্ষমা প্রার্থী। আমি আন্তরিকভাবে সকলের নাম নিচ্ছি না, সঞ্চালনা যিনি করছেন জয়দীপ চক্রবর্তী সহ প্রত্যেক এনজিওর সম্মানিত কার্যকর্তা বন্ধুদেরকে আমি আমার আন্তরিক ভালোবাসা নিবেদন করছি। কিছুদিন পূর্বে আমরা লক্ষ্য করেছি যে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা সবাই মিলে রাম জন্মভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আপনারা শহরকে পরিচ্ছন্ন করার কাজ হাতে নিয়েছিলেন। অত্যন্ত প্রশংসনীয় কাজ আপনারা খুব সুন্দরভাবে আপনারা করেছেন এই কটা দিন। আর আমরা পরবর্তীকালে আপনাদের সকলকে ডেকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছিলাম। আজকে আবারও একটি অসাধারণ প্রোগ্রামে এই বসন্ত উৎসবে আপনারা সবাই মিলিত হয়েছেন। এই বসন্ত উৎসব আমরা জানি যে বসন্তের আগমন, আর এই আগমনীতে আমরা সবাই আনন্দ করে থাকি, একে অন্যের সহিত মিলিত হই। দোলযাত্রাকে যদি বর্ণনা করা যায় তাহলে আমরা জানি যে এই দোলযাত্রাতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে, বিশেষ করে সব ঠাকুরের চরণে আমরা আবির দিয়ে ঠাকুরকে স্মরণ করি। আর ঠিক পরের দিন আর এই হোলিতে আমরা লক্ষ্য করেছি যে মথুরাতে যখন মথুরাবাসী দুজন দত্তের যন্ত্রণায় আর জর্জরিত ছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে ওনারা আবেদন রেখেছিলেন, আর পরবর্তীকালে শ্রীকৃষ্ণের হাত ধরে এই দৈত্য দুজনকে বধ করা হয়েছিল। আর এই দিনটিকে মথুরাবাসী আর আবির খেলে শ্রীকৃষ্ণের সাথে আনন্দ উৎসব পালন করেছিলেন। তখন থেকেই এই দোলোৎসব বা আমাদের এই হোলির প্রচলন চলে এসছে, আর সেটা গোটা ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হচ্ছে। বিশেষ করে বসন্ত উৎসবটা একটু বাঙালিয়ানা, বাঙালিদের একটা অনুষ্ঠান বলা যায়। এই বসন্ত উৎসবে আমরা জানি যে রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র, উনি এই যে ঋতু, এই বসন্ত ঋতুকে উনি আর এই রং খেলার মাধ্যমে এই দিনটিকে উনি উদযাপন করেছিলেন। তার পরবর্তীকাল থেকেই এই বসন্ত উৎসব বলে এটাকে আমরা অভিহিত করে থাকি। বিশেষ করে বাঙালি সমাজের যারা অনুরাগীরা রয়েছেন তারা আমরা লক্ষ্য করেছি যে বসন্ত ঋতুকে আগমনী হিসাবে এই বসন্ত উৎসব পালন করে থাকেন। যাই হোক, বসন্ত উৎসব বলি, আমরা দোলযাত্রা বলি, আমরা রং খেলা বলি বা হোলি বলি, সকলের যে এই যে হোলি উৎসবের মাধ্যমে আমরা একে অন্যের সাথে মিলিত হই, একে অন্যের যাতে পাশাপাশি থাকতে পারি, তার জন্য আমরা আজকের দিনে যাতে অঙ্গীকার করি। আর সকলকে আমি ভালোবাসা জ্ঞাপন করছি। একটা কথা বলে কথা শেষ করছি যে অশুভ শক্তির উপর
শুভ শক্তির জয়। যদি শ্রীকৃষ্ণ এই দৈত্যকে, দুজন দত্তকে উনি মেরেছিলেন, মেরে আর এই অনুষ্ঠানকে হোলি উৎসব পালন করেছিলেন, অর্থাৎ অশুভ শক্তির উপর সেদিন শুভ শক্তির জয় হয়েছিল। তাই আমি মনে করি আগামী দিন আসন্ন লোকসভা নির্বাচন 2024-এ আমাদের ভারতবর্ষের যে অশুভ শক্তি, এই অশুভ শক্তি মোটামুটিভাবে নির্মূল হয়ে গেছে। তার মধ্যেও কিছু অশুভ শক্তি রয়েছে। এই অশুভ শক্তিকে যাতে আপনাদের সকলের মাধ্যমে নিধন করতে পারি, সেটা ভোটের মাধ্যমে। এটা ভোটের কোনো প্রচার না, কিন্তু আমি তার জন্যই বলছি যে ভারতবর্ষকে আজকে আমাদের যেভাবে সম্মান বৃদ্ধি করেছেন 2014 থেকে সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আর তার নেতৃত্বে যেভাবে ভারতবর্ষ চলছে, এই ভারতবর্ষ যাতে বিকশিত ভারতবর্ষ হয়, তার জন্য 2047 ইংরেজির মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা যদি সাকার করতে হই, আর কবিগুরুর যে কথা রয়েছে, ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসুক লোভে, তো মোদীজির নেতৃত্বে যদি সেটা হতে হয়, তাহলে আমি অবশ্যই মনে করি যে অশুভ শক্তিকে পরাস্ত করতে হবে। আর একমাত্র পরাস্তর রাস্তা হলো যে আমাদের যে ভোট হবে 2024-এর লোকসভা নির্বাচন, সেকেন্ড ফেজে আপনারা জানেন এখানে 26 এপ্রিল দিন ঘোষণা হয়েছে। ওই দিনে যাতে আমরা সবাই আমাদের ভোট দান করে এই অশুভ শক্তিকে দমন করতে পারি, তার জন্য এই আবেদন আজকের দিনে হোলির মাধ্যমে আপনাদের রাখলাম। আর সবাইকে আবার হ্যাপি হোলি বলে আমি আমার কথা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ।